দরিদ্রতাকে এবং তোমাদের গুনাহকে আল্লাহ তাআলা এইভাবে দূর করে দিবেন, এইভাবে মোচন করে দিবেন, যেমন নাকি কামারের হাপড়, আপনারা চিনেন কিনা কামারের হাপড়? কামারের হাপড় যেভাবে সোনা, রূপা, লোহার ময়লা আবর্জনাকে যেইভাবে আল্লাহ তাআলা যেইভাবে কামারের হাপড়ে সোনা, রূপা, লোহার ময়লা আবর্জনাকে যেইভাবে দূর করে দেয়, তেমনি ভাবে আল্লাহ তাআলা দুনিয়াতে তোমাদের দরিদ্রতাকে, দুনিয়ার গুনাহকে আল্লাহ তাআলা এইভাবে দূর করে দিবেন, এইভাবে তোমাদের গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন। তাহলে হজের উসিলায় দুনিয়ার অনেক মানুষ বলে যে, অনেক বলে থাকে, সমাজের মধ্যে প্রচলন আছে, ছেলেদেরকে এখনো বিয়া শাদী করাইতে পারি নাই, মেয়েদেরকে এখনো বিয়া দিতে পারি নাই, ছেলেরা প্রতিষ্ঠিত হয় নাই, মেয়েদেরকে বিবাহ দিতে পারে নাই, মেয়েরা প্রতিষ্ঠিত হয় নাই, সকল কাজ কইরা তারপরে কি যাব, হজে যাব। আলহামদুলিল্লাহ অনেকটা চেঞ্জ হয়েছে। আমরা ছোটবেলায় দেখছি, এই যে মাওলানা তানভীর ভাই আছে, এরকম জোয়ান জোয়ান অল্প বয়সের লোক যারা আছেন, তারা আলহামদুলিল্লাহ উমরা যাচ্ছে, হজে যাচ্ছে। আর আমরা ছোটবেলায় দেখছি মনে হয় 60-70 আগে কোনো মানুষ হজে যায় না, এরকম দেখি নাই। আমার অভিজ্ঞতা আলাদা, আমি দেখি নাই। আলহামদুলিল্লাহ অনেকটা চেঞ্জ হয়েছে, যে এখন মানুষ আলহামদুলিল্লাহ টাকা পয়সা দিয়েছে, যে মানুষের মধ্যে দিনের কিছু বুঝো আসছে, তারা খুব দ্রুত টাকা পয়সা হইলে নিয়ত করে ফেলে যে হজে যাবো ইনশাআল্লাহ। তে হজে গেলে অনেকে চিন্তা করে যে হজে